নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গুড নুন। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর সৈকত লিজার মস্তি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতী তোমাদের সামনে চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী। সবাইকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা দেখো, আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ মোবাইলে চার্জ ছিল না। সেটা আমার একদম খেয়াল ছিল না, ফোনে চার্জ নেই। তারপরে যখন ভিডিও করতে চাই তখন দেখি চার্জ নেই, ও বন্ধ হয়ে গেছে। আর আজকে দেখো বুম্বা পুজো দিয়েছে, আমি আর দিইনি। বুম্বা বললো মা আজকে আমি পুজো দিয়ে দিই, তো ওই দিয়ে দিল। আর আমি দেখো স্নান করে যে রেডি হয়ে যাব বাপের বাড়িতে। তো আজকে বরমশাই নেই, তো বরমশাই চলে গিয়েছে কাজে। মাকে বারণ করেছিলাম যে যাব না, তাও মা পরে ফোন করে বলল যে আয় ছেলে মেয়ে নিয়ে একসঙ্গে বসে দুটো খাওয়া দাওয়া করবো, ডাল ভাত। তো তারপরে বাবু বলল মা ঠিক আছে, পাপা নেই তাই কী হয়েছে, আমি পাপার জায়গায় যাব জামাই ষষ্ঠী খেতে। তো তারপরে যাচ্ছি, দেখো বাবু ওখান থেকে স্কুলে গেছে, স্কুল থেকে ওখানে নেমে পড়বে। আর আমি এই যে বোম্বাকে নিয়ে যাচ্ছি সাইকেলে করে। আর এই দেখো বন্ধুরা চলে এসেছি। আর বাবু দেখো আগেই চলে এসেছিলো, এই দেখো কাঁঠাল খেয়ে চলে গেছে। আমি এসে দেখি ও কাঁঠাল খাচ্ছে। আর এই যে বিড়ালটার পিছনে খুব লাগে। আর এখন যে কি একটা ওই যে ভাইরাল গান বেরিয়েছে ট্যাঙ্গো ট্যাঙ্গো, সব সময় শুধু হাঁটু নাচা আর ট্যাঙ্গো 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 করে। আর ওই যে আমার ভাইজি, আর এই দেখো বোম্বা এসে প্যান্ট চেঞ্জ করে ফেলেছে, এই যে যা গরম পড়েছে। আর এই দেখো সবাই খেতে বসে পড়েছি। আর মাছ বেশি কিছু করেনি না, আমি বারণ করেছিলাম মাকে যে এত গরম পড়েছে, মা জামাই যেহেতু নেই সেহেতু তুমি হালকা পাতলা করে তরকারি করো, একটু ডাল করো, আর বেশি কিছু করতে যেও না। তো মা দেখো করেছে কারি পাতার বড়া করেছে, আর হচ্ছে কুমড়োর ডগা করেছে, আর ডাল করেছে, আর ওলের ডাঁটা কী বলতো সর্ষে বাটা দিয়ে একটু কী বলে ওটাকে চচ্চড়ি টাইপের করেছে। আর হচ্ছে চিকেন ছিল। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক জায়গা ভুল হয়ে যায়, আর তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিওটির কোথাও কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানিও। আর এই আমার মা এই যে এখন দেখো আমাকে এই যে বাবুকে চিকেন দিচ্ছে।
বাবু আবার সলিড মানে খেতে চায় না, ও হচ্ছে হাড় খাবে, আর তার জন্য দেখো হাড় খুঁজে বেড়াচ্ছে মা। আর মা এটা জানে বাবু কোনোদিনই মানে সলিড খায় না, সবসময় হাড্ডি খায়, ওই জন্য সবসময় ওকে হাড্ডি দেখিয়ে দেয়, ওর জন্য আলাদা করে হাড্ডিগুলো রেখে দেয়, তারপরে সলিড ফলিড যা থাকে সব আমাদের এদিক ওদিক দিয়ে দেয়। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে মানে ষষ্ঠীর পরের দিন, আর দেখো ষষ্ঠীর দিন পুরো ভিডিওটা করতে পারিনি। বাড়ির পাশে ছিল মেলা, আর মেলায় গিয়েছিলাম। আর আমি দেখো মানে কোনো বড় ইউটিউবার না যে ফোন নিয়ে মেলায় ওখানে ভিডিও করব, ওই জন্য আগের দিন ওইটুকু রেখে দিয়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন, আর পরের দিন দেখো ব্রাশ করতে করতে ওখানে লাফা গাছ লাগিয়েছিলাম, এই দেখো, আর তাতে বেশ কয়েকটি লাফা হয়েছে, আর সেগুলো তুলে নিয়ে আসলাম, আর আজকে ওগুলো ভাজা হবে। আর বন্ধুরা দেখো আজকে ওই দেখো লাফা কেটে রেখেছি ভাজা করবো বলে। আর এই দেখো মানে কলা গাছ ভেঙে পড়েছিল, কলাগুলো ছোট ছোট, তো সেগুলো অনেক দিন কেটে এনে রেখেছিলাম খাবো খাবো করে, কিন্তু খাওয়ার হয়নি। তো আজকে ভাবলাম যে এগুলোই কেটে ভাজা করব। আর এই ছোট কলাগুলো এরকম ছোট ছোট করে কেটে ভেজে বাটলে খুব ভালো লাগে আমার কাছে, কিন্তু সেটা আর হলো না। তো ভাবলাম আজকে এইভাবে ভেজেই খাবো আজকে। তো তোমাদের যদি এরকম কোনো কলা গাছ ভেঙে যায় ছোট অবস্থায়, মানে কলাগুলো যখন ছোট থাকে সেই অবস্থায়, তাহলে তোমরা এগুলোকে ছোট ছোট করে কেটে ভেজে তারপরে একটু সর্ষে বাটা দিয়ে মানে সর্ষে মানে বেটে তার সঙ্গে কলাটা বেটে মাখিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগবে। আর ঝালের পরিমাণটা একটু বেশি দেবে, মানে আমার কাছে তো খুবই মানে কী বলতো টেস্টি খাবার। আর বন্ধুরা কালকে এই দেখো মেলা থেকে এটা কিনে এসেছিলাম, লোকনাথের ফটোটা, এই দেখো মানে সুইচ অন করে যে আলো জ্বলছে। আরও অনেক ফটো ছিল, তো লোকনাথকেই নিয়ে আসলাম ঘরে, আমার আসনে লোকনাথ আছে। আর এই দেখো এই ফুলদানিটা নিয়ে এসেছি, এটা ওই যে বোর্ডে বসিয়ে দিয়েছি দেখো। আর তারপরে দেখো বন্ধুরা আমার হঠাৎ করে এমন একটা বিপদ চলে আসলো, নিজেও বুঝতে পারিনি। তো যখন স্নানের সময় বাথরুম পরিষ্কার করতে গিয়েছি, তো বাথরুমের ওয়ালে মানে হারপিক লাগিয়ে রেখেছিলাম, তারপরে যখন মানে কসবাড়িতে ঘষছি, এবার কসবাড়িতে হাত থেকে স্লিপ কেটে ও পড়ে গেছে। আর পড়ার সময় ওর গায়ে যে ফেনা ছিল কসবাড়িটা, ওটা মানে কী হতো ছিটকে আমার চোখের মধ্যে ঢুকে গেল। আর যখন ঢুকেছে মানে এত মানে যন্ত্রণা জ্বলে যাচ্ছিল, সে আর কী করে বলবো তোমাদের, বলে তোমাদের বোঝাতে পারবো না। তখন তোমাদের চোখে মুখে কিছু দেখতে, শুধু যন্ত্রণা হচ্ছে, জল টল দিয়ে চোখটা কোনোরকম একটু করেছি। আর দেখো সারাদিন মানে শুয়েছিলাম, মানে চোখে কপালে এতটা যন্ত্রণা হচ্ছিল, প্রচণ্ড যন্ত্রণা। তো জানি না চোখটা কি হবে। তো এখন তো একটু তাকাতে পারছি, দুপুরবেলা মানে তাকাতেই পারছিলাম না। মানে চোখে জ্বলেই যাচ্ছে, আর কি বলতো চুলকাচ্ছে চোখের ভেতরে প্রচণ্ড হারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।